নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কোনো রকম ইস্টের ব্যবহার না করেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নরম তুলতুলে একদম দোকানের মতো নানপুরি, সাথে দোকানের স্টাইলে আলু মটরের তরকারি বানিয়ে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের কাছে আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখুন নানপুরিগুলো কতটা সুন্দর ও নরম তুলতুলে হয়েছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। তাহলে চলুন আমার আজকের রেসিপিটি শুরু করি। কোনো রকম ইস্ট ব্যবহার না করে আমি আজকে নানপুরি তৈরি করে দেখাচ্ছি। আর নানপুরিটা আমি টক দই দিয়েই তৈরি করে দেখাবো। তার জন্য আমি ঘরে যে কাপ থাকে, চায়ের কাপ, সেই কাপ মেপে আমি 1 কাপ টক দই নিয়েছি। এখানে 200 গ্রাম মতো টক দই আছে। যেহেতু কোনো রকম আমি ইস্ট ব্যবহার করব না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বেকিং সোডা। যেটুকুনি বেকিং পাউডার দিয়েছি তার থেকেও হাফ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ ভরে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নানপুরি ফোলার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দেওয়া প্রয়োজন। এতে কিন্তু খুব একটা মিষ্টি হবে না। দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডার মিশানোর ফলে কিন্তু টক দইটা ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। এবার আমি এখানে একটা চালনি নিয়েছি আর আমি ময়দাটা চেলে নেব। যে কাপ মেপে আমি টক দই নিয়েছি সেই কাপ মেপেই আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো ময়দা আছে, 200 গ্রাম টক দই আর 500 গ্রাম ময়দা। এবার খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা রিফাইন অয়েল। এবার খুব ভালো করে আমি সব কিছু একটুখানি মেখে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে। ভালো করে সব কিছু একটুখানি মেখে নেওয়ার পরে তারপরে আমার যেটুকুনি জলের প্রয়োজন আমি সেইটুকুনি জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবো, ঠান্ডা জল দেব না। এবার আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগলো না, একদম সামান্য পরিমাণ জল লেগেছে। যেহেতু টক দই দেওয়া আছে তাই জন্য খুব বেশি জল লাগলো না। এবার খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নেব। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। একটুখানি ময়দার গায়ে তেল লাগিয়ে আমি রেখে দেবো। তেল ভালো করে ময়দার গায়ে লাগিয়ে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে তার উপর এরকম একটা ঢাকনা দিয়ে কোনো গরম জায়গা 2 ঘন্টা রেখে দিতে হবে। নানপুরির জন্য আমি ময়দাটা তো মেখে রেখেছি। এবার আমি এখানে নানপুরি যে তরকারি দিয়ে খাই সেই তরকারিটা আমি বানাবো। তো তার জন্য এখানে আমি কাবলি ছোলা আর মটর মিশিয়ে ভিজিয়ে রেখেছি। দুটো মিলে এক মুঠ করে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। মটর আর কাবলি ছোলা আমি
রাতে ভিজিয়ে রেখেছিলাম, আমি সকালে টিফিনটা বানাচ্ছি। একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে মটর আর কাবলি ছোলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে। সব কিছু আমি একসাথে প্রেশারে সিটি মেরে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা অল্প করে দিচ্ছি, আবার আমি একটু পরে দেবো, মানে রান্নার সময় আবার দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। নানপুরির যে তরকারিটা বানাবো তার জন্য আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে যেটা ব্যবহার করেন সেটা দিয়ে দেবেন। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রেশার কুকারে আমি 4টে সিটি দিয়ে নামিয়ে রেখেছি, মানে প্রেশার কুকারটা যাতে ঠান্ডা হয়ে যায়। আর এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাও আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা তেলে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি আগেই দেখিয়েছিলাম, রসুন, কাঁচা লঙ্কা আর আদা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। সেটা একটুখানি জল দিয়ে, মানে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে নিয়েছি, সেটা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধ যতক্ষণ না মানে এটা থেকে চলে যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। সিদ্ধ করার সময় হলুদ আর লবণ দেওয়া ছিল, আমি আর যেটুকুনি বাকি ছিল মানে আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি আবার একটুখানি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট দেওয়ার পরেও আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মটর, কাবলি ছোলা আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আমি 4টে সিটি এখানে দিয়ে নিয়েছি, সেটাই আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে এর জলটা আছে সেই জলটাও আমি আলাদা করে রেখেছি এর মধ্যে দেওয়ার জন্য, জলটা কিন্তু আমি ফেলিনি। ভালো করে আরও একবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করছি না, কারণ আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, যেহেতু আলুটা প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি এই মটর আর কাবলি ছোলা যে সিদ্ধ করেছিলাম জলটা ছিল, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি এখানে।
পুরো জলটাই দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি, কারণ যেহেতু আমার সব কিছু সিদ্ধ আছে, কাবলি ছোলা, মটর, আলু, তাই আস্তে দেওয়ার প্রয়োজন নেই গ্যাস। এটা কিন্তু ফুটে গেলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কিন্তু দোকানের মতো নানপুরির তরকারি একদম তৈরি। একটু আমি ঝোলঝোলি রাখবো। আচ্ছা, নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের কিন্তু একদম তৈরি দোকানের মতো নানপুরির তরকারি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি। 2 ঘন্টা আমি ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম, ভিজা কাপড় দিয়ে জড়িয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম, কতটা সফট হয়ে আছে। এবার আমি একটুখানি এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ময়দাটা এটার মধ্যে তুলে নিচ্ছি। একটু হাতে তেল মাখিয়ে ময়দাটা আরও একটুখানি ঠেসে একটুখানি মেখে নিচ্ছি। এবার এক এক করে লেচি কেটে নেব। খুব বেশি বড়ও করছি না, আবার লুচির মতন একদম ছোটও করছি না। এবার একটু গোল করে নিচ্ছি। লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার এই যে ভিজা কাপড়টা আমি আগে ঢেকে রেখেছিলাম, সেটা দিয়েই আবার আমি এরকম ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, নানপুরিটা খুব সুন্দরভাবে ফুলবে। 10 মিনিট পর আমি এগুলোকে বেলে নেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এবার ভিজা কাপড়টা তুলে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচিগুলো এক এক করে পাশে রেখে দিচ্ছি। এবার আবারও একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে নানপুরিগুলো বেলার পর খুব সুন্দরভাবে উঠে যাবে পিঁড়ি থেকে। এবার এক এক করে বেলে নেব। বেলনির গায়েও আমি একটুখানি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটুখানি এরকম ঠেসে ঠেসে দেবো, চারিদিকে, মাঝখানে না। এবার আমি বেলে নেব। খুব বেশি বড়ও বেলবো না, আবার খুব বেশি ছোটও বেলবো না। একটা আমার বেলা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে বেলে নেব। একটু তেল মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এরকম চেপে চেপে একটুখানি ঠেসে ঠেসে চেপে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এরকম ঠেসে ঠেসে নানপুরিগুলো বেলে নিতে পারেন। আমি একটুখানি বেলনি দিয়েই বেলে নিচ্ছি। একইভাবে আমি এটাও বেলে নিয়েছি। এবার বাকিগুলো আমি একইভাবে বেলে নেব।
আমি 4টে আপনাদের বেলা দেখালাম। এবার গ্যাসে একটা কড়াই বসাবো নানপুরিগুলো ভাজার জন্য। গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নানপুরিগুলো ভাজার জন্য সাদা রিফাইন অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে যে নানপুরিটা প্রথমে বেলে রেখেছিলাম সেটাই আমি ছেড়ে দেবো ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার উল্টে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে নানপুরিটা, দেখে বুঝতেই পারছেন। এবার তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু নানপুরিটা ফুলেছে। তেলটা পুরো ছেঁকে আমি নানপুরিটা তুলে নিলাম। এক এক করে আমি এইভাবেই নানপুরিগুলো ভেজে নেব। দোকানের নানপুরিগুলো কিন্তু একটু সাদা সাদাই হয়, সেক্ষেত্রে আমি একটু লাল লাল করে ভাজছি, যেহেতু বাড়ির সবাই পছন্দ করে একটু লাল লাল। আর যদি আপনারা একটুখানি সাদা নানপুরি খেতে চান তো সেই ক্ষেত্রে আপনারা খুব বেশি ভাজবেন না। এই নানপুরিটা আমি আপনাদের একটু দেখানোর জন্য একটু সাদা সাদাই ভাজলাম। তা আপনারা চাইলে সাদাও ভেজে নিতে পারেন, আবার চাইলে একটু লাল লাল দিকেও ভেজে নিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর কিন্তু সফট হয়েছে নানপুরিগুলো।
আমি নানপুরিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনাদের আগেই বলেছি। এটা আপনাদের দেখানোর জন্য আমি একটা সাদা ভেজেছি, আর বাকিগুলো কিন্তু আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু এটা সফট আর নরম হয়েছে নানপুরিগুলো। নরম তুলতুলে নানপুরি আর সাথে আলু মটরের তরকারি দোকানের স্বাদে আমাদের একদম তৈরি। আপনারাও একবার আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন। আশা করি দোকানের স্বাদ ঘরে বসেই পাবেন। তাহলে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।